এবার মমতা ব্যানার্জিকে রাজপথে প্রকাশ্যে হামলা করেছে সেই বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে। রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি, নোংরামির অভিযোগ সামনে আসছে। বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘুষখোর বলে গালি দেয় অভিষেক ব্যানার্জিকে বিজেপির নেতাকর্মীরা গণধোলাই দিচ্ছে। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুসলিমদের উপর শুভেন্দু অধিকারীর কর্মীরা কিভাবে অত্যাচার চালাচ্ছে। অন্যদিকে পুলিশও কিন্তু মুসলিমদেরকে গণধোলাই করে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু ভারতে শুভেন্দু অধিকারীর উপর ভয়াবহ হামলা করেছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে শুভেন্দু তার নেতাকর্মীদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জির উপর হামলা করার জন্য। এবার উল্টো আবার সেই শুভেন্দু অধিকার এবং তার যে নেতাকর্মীরা ছিল তাদেরকেও কঠিন গণধোলাই দিচ্ছেন এই মমতা ব্যানার্জি নেতাকর্মীরা। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা সেখানে বর্তমান পরিস্থিতিগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরো স্পষ্ট দলের ফাটল, কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে লেজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, সন্দেহ তৃণমূলের অন্দরে কার্যত চোরাস্রোত বইছে, ধরাচ্ছে সন্দেহের মেঘ। এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। ঘরে বাইরে বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ঘরে বাইরে বিপদ। আর এই বিপদ এমনভাবে বাড়ছে, কোথাও যেন শান্তি নেই। সে রাজ্য বিধানসভা হোক বা হরিশ মুখার্জি রোডে হোক। সইকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইডি। আর এই প্রশ্নে, বিড়ম্বনায় তৃণমূল আরো স্পষ্ট দলের ফাটল। বিধানসভা বিরোধী দলনেতা, দলনেতা, মুখ্য সচেতক কে হবেন তা নিয়েই নিয়মের জটিলতায় পড়েছে তৃণমূল। সই কে করলো তা নিয়ে চলছে তদন্ত। নয়না বন্দ্যোপাধ্যায় থেকে বাহারুল, সিআইডি তদন্তের মুখে। সইকাণ্ডে বিধায়কদের প্রশ্নে বিড়ম্বনায় তৃণমূল এবার পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কে সই করলো, কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে লেজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, সন্দেহ তৃণমূলের অন্দরে কার্যত চোরাস্রোত বইছে, ধরাচ্ছে সন্দেহের মেঘ। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। বিরোধী দলনেতার নাম লিখে স্পিকারের কাছে জমা দেওয়া স্বাক্ষর নিয়েই অসঙ্গতিতে এবং সেই অসঙ্গতি কাটাতে তদন্তে নেমেছে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে সই যাচাইয়ে চলছে সিআইডি টিমের। আর তারপরেই বেড়েছে উদ্বেগ। হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার তরফ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরেই নাটকীয় পট পরিবর্তন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে গিয়েছে, কারণ বিধানসভা বিরোধী দলনেতা, উপদলনেতা, মুখ্য সচেতক হবেন তা নিয়ে সইটাকে করেছে, কালপিটটাকে। কারণ কালপিট খুঁজছেই সিআইডি তদন্ত। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ে তাপস মাইতি, ক্যানিং পূর্বে বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি গিয়েছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছে। ওদিকে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছে যায় সিআইডি। বাহারুল আগেই জানায়, তদন্তকারীরা আমার কাছে জানতে চান 6ই মে আমি কোথায় ছিলাম। আমি তাদের জানাই ওই দিন আমি বাড়িতেই ছিলাম, অর্থাৎ ভাঙড়ে। ওই দিনের একটি মিটিংয়ের সই আমায় দেখানো হয়। আমি তাদের বলি ওই দিন আমি কোনো মিটিংয়ে যোগ দিইনি। তারপর ভোট পরবর্তী হিংসার কারণে বাড়িতেই ছিলাম। এরপর জটিলতা বাড়ে। তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানান, আমি কোনো বেআইনি কাজে অনুমোদন দিই না। আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে, আমার কাউকে দিয়ে জোর করে সই করাইনি। কে লিখেছে জানি না, তবে বাহারুল ওই সই দেখে বলছেন ওটা তার সই নয়। অন্যদিকে তাপস মাইতি সিআইডিকে জানায় স্বাক্ষরটি তার।
এদিন সাত সকালে সইয়ের নমুনা সংগ্রহ করতে বোলপুরে পৌঁছে গিয়েছিল। 21 নম্বর ওয়ার্ডে নায়েকপাড়ায় চন্দ্রনাথের বাড়িতে সিআইডি পর্যন্ত হাজির হয়েছিল। ছোট এবং বড় হরপে তৃণমূল বিধায়কের সইয়ের নমুনা সংগ্রহ করে কলকাতায় ফিরে এসেছিল পুলিশ আধিকারিকরা। ভিডিও রেকর্ডিং এর মধ্যে দিয়ে চন্দ্রনাথের সই নমুনা সংগ্রহ করেছিল সেদিন সিআইডি অফিসাররা। তবে সিআইডি সূত্রে জানা গিয়েছিল শপথ গ্রহণের দিন বাংলায় সই করেছিলেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা। আর বিরোধী দলনেতা নির্বাচনের সমর্থন পত্রে সই নিয়েই উঠছে একাধিক জটিলতা, এবং এই জটিলতার মাঝেই এক সময় কালো কনভয়ে, কালো কাঁচে মোড়া সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আজ নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। নিজের পাতা ফাঁদে কি নিজেই বন্দী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ইস্যুটিকে ট্রাম্প কার্ড বানিয়েছিল বিজেপি, আজ সেই ব্যবস্থাপনায় যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের দিকে। বর্তমান পশ্চিমবঙ্গের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে ছোট ছোট অলিগলি, হাইওয়ে থেকে শুরু করে উড়ালপুল, সর্বত্র যেন নেমে এসেছে এক অদ্ভুত এবং অভূতপূর্ব স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো বারবার বদলাচ্ছে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ অবিরাম বাঁশি বাজিয়ে চলেছে, আর চারপাশের গাড়ির হর্নের আওয়াজে কান ঝালাফালা হয়ে উঠছে। তবু রাস্তার চাকা ঘুরছে না, থমকে আছে জনজীবন। কারণ পুরো সড়ক জুড়ে বুক ফুলিয়ে রাজত্ব করছে বেওয়ারিশ গরুর দল। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে পরিবহন চালক, সবাই আজ এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার। আর এই চরম বিপাকে পড়ে মাথায় হাত পড়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকেরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অভাবনীয় অত্যাচার চালিয়ে আসছিল। সামান্য গুজবের উপর ভিত্তি করে পিটিয়ে নির্যাতনের মতো জঘন্য ঘটনাকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই গরু ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার এবং সুবিধাভোগী খোদ হিন্দু সমাজ। হিন্দু পরিবারের যে কৃষকেরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করে থাকেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে গরু ও মাংস ব্যবসা নিয়ে একাধিক কঠোর ও অবাস্তব নির্দেশনা জারি করা হয়েছিল। বলা হয়েছিল অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু সমালোচক এবং বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে অধিকাংশ এলাকায় এই ধরনের আধুনিক সরকারি কসাইখানার কোনো পর্যাপ্ত ব্যবস্থাই নেই। মাওলানা কাসেমি সরকারের এই নীতির কড়া সমালোচনা করে বলেছিলেন, যদি সরকার সত্যি এই খাতে কঠোর নিয়ন্ত্রণ করতে চায় তাহলে আগে পর্যাপ্ত কসাইখানা, পশু চিকিৎসা ব্যবস্থা ও বিকল্প পরিকাঠামো গড়ে তুলুক। আর তা যদি করতে না পারে তবে সরকারের উচিত গরুকে সরাসরি জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দেশে গরু জবাই। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে ধরে বেধড়ক মারধর, নৃশংস হামলা, প্রাণনাশের হুমকি এবং অমানবিক নির্যাতনের অভিযোগ ঘিরে এবারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, শুধুমাত্র বিজেপির সমর্থন করার কারণেই তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি হামলার পর দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয় দেখিয়ে চুপ করে রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি। ঘটনায় একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হওয়ার পর নতুন করে রাজনৈতিক পরিবর্তনের একটা রাজনৈতিক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে এই ঘটনাকে সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে শুভেন্দু অধিকারীর নেতাকর্মীরা মমতা ব্যানার্জির উপর হামলা করেছেন, তার নেতাকর্মীদেরকে মারধর করেছেন। ইতিমধ্যে কিন্তু সেখানে রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সেখানে বর্তমান পরিস্থিতি, কি কারণে মমতা ব্যানার্জি এবং তার নেতাকর্মীদের উপর বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতাকর্মীরা হামলা করেছেন। এই বিষয়গুলো নিয়ে এবার নেট
নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।